বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রিস। দর্শক, গ্রিসে প্রচুর গার্মেন্টস রয়েছে, বাংলাদেশি কোম্পানি রয়েছে, কিন্তু সেখানে ওয়ার্কারের এখন দারুণ ক্রাইসিস। বিশেষ করে সেখানকার এগ্রিকালচার সাইটেও কিন্তু দক্ষ কর্মীর অভাব রয়েছে, শ্রমিকের অভাবে ধুঁকতে বসেছে গ্রিস। কিন্তু সেই অনুযায়ী কিন্তু শ্রমিক তারা পাচ্ছে না। তাদের দেশের যে যুবশ্রেণী রয়েছে তাদের দ্বারাও এই কাজ হচ্ছে না। এখন কথা হচ্ছে যে এই গার্মেন্টস সেক্টরের যে শূন্যপদ বা এই এগ্রিকালচার সেক্টর যে শূন্যপদ, সেটি কারা পূরণ করবে? হ্যাঁ, অবশ্যই বিদেশিরা করবে। আর সেক্ষেত্রে অবশ্যই আমরা বাংলাদেশিরা এগিয়ে থাকতে পারি। দর্শক, আপনারা বলতে পারেন যে গ্রিসে যেতে হলে তো আমাকে আবার ইন্ডিয়া যেতে হবে, আর ইন্ডিয়া তো ভিসা দিচ্ছে না, তাহলে আমি কি করে গ্রিসে যাব? গ্রিসে যাওয়ার রাস্তা আছে, আপনাকে সহি সালামত ইনশাল্লাহ গ্রিসে পৌঁছে দেব, অবশ্যই বৈধভাবে। কিন্তু কিভাবে জানাচ্ছি একটু পরেই, সাথেই থাকুন। কথা হচ্ছিল আমরা গ্রিসে যাব, কিন্তু কি করে যাব এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। প্রথমে চলুন দেখে আসি, ভিডিওটা না টেনে দেখুন কেমন দেশ এই গ্রিস। ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি। গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র, উত্তরে বুলগেরিয়া, উত্তর পূর্বে রয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূলরেখা রয়েছে এই গ্রিসে। বিশ্বের 11তম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে। দ্বীপও রয়েছে অসংখ্য, এর মধ্যে 227টি এখনও জনমানব শূন্য। গ্রিসের 80% এলাকা পার্বত্যময়। এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস। গ্রিসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যে কারণে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয় এই দেশটিকে। গণতন্ত্র, পশ্চিমা দর্শন, অলিম্পিক গেমস, পশ্চিমা সাহিত্য, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি 18টি স্থান রয়েছে গ্রিসে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস। ইউরোপীয় ইউনিয়নের 10ম সদস্য তারা। 2001 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইউরোজোনের সদস্য এই গ্রিস। গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত। এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি। গ্রিসের পুরো নাম হেলেনিক রিপাবলিক। রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স। রাষ্ট্রভাষা গ্রিক। গ্রিসের আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার। জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 1,09,55,000 জন। এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 82 জন মানুষ। এদেশের মানুষের মাথাপিছু আয় $26,606, মুদ্রা ইউরো। 1945 সালের 25 অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই গ্রিস। এবার আমরা জানবো সেখানে এই গার্মেন্টস কিংবা আপনার এই যে এগ্রিকালচার সাইট, এর বাইরেও অনেক কাজ রয়েছে, সেগুলো কি কি চলুন জেনে আসি একটা প্রতিবেদন থেকে। গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা। সেই সারিতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয়। প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন। গ্রিসে সাধারণত রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্প, ড্রাইভিং, কৃষিকাজ, হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে। এছাড়াও বিভিন্ন গার্মেন্টসে কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে গ্রিসে। এখন আমরা যদি জানবো সেটা হচ্ছে এই ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে, তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি। তবে ন্যূনতম বেতন 80,000 থেকে 1,20,000 টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম 1 লক্ষ থেকে 1,20,000 টাকা। অন্যদিকে রাজমিস্ত্রি, প্লাম্বার, জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা। দক্ষতা থাকলে প্রায় 1,50,000 টাকা পর্যন্ত আয় করা যায় গ্রিসে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে
এবং কত টাকা বেতন ভাতা রয়েছে গ্রিসে। এখন প্রশ্ন হচ্ছে গ্রিসে যেতে আমার ডকুমেন্ট কি লাগবে বা কি কি কাগজপত্র লাগবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, ছবি, জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে, অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে গ্রিসে যেতে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কত হবে। খরচ মাত্র 12.5 লক্ষ টাকা। প্রথমে দিতে হবে আপনাকে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা এবং বাকি টাকা ভিসা হওয়ার পরে। এখন কথা হচ্ছে যে হ্যাঁ কি করে যাব, এই পয়েন্টে এসেছি। আমরা যেটি করবো সেটি হচ্ছে আপনাকে আমরা স্লোভেনিয়া কিংবা ক্রোয়েশিয়ার একটি ভিসা করে দিব এবং সেখানে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাবেন। সেখানে 6 মাস 1 বছর কাজ করবেন এবং আপনার যে উইকেন্ড রয়েছে সেই উইকেন্ডে আপনি গ্রিসে চলে যাবেন, যে সেখানে একটি ওয়ার্ক পারমিট জোগাড় করবেন, কাজ জোগাড় করবেন, করে আপনি স্লোভেনিয়া কিংবা ক্রোয়েশিয়াকে গুড বাই টাটা জানিয়ে চলে যাবেন গ্রিসে। পরিষ্কার উত্তর, শুধু গ্রিস নয়, আপনি এইভাবে পুরো ইউরোপের 29টি দেশে কিন্তু যেতে পারেন। হ্যাঁ দর্শক, যেটি বলছিলাম, শুধু গ্রিস নয়, আপনি কিন্তু ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো একটা দেশে গেলেই কিন্তু আপনি অন্যান্য 29টা দেশে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। তবে সেখানে আপনি কাজ পাবেন না। যে দেশে টিআরসি আপনি সেই দেশেই কাজ করবেন, সে দেশে আপনাকে থাকতে হবে। এখন কথা হচ্ছে যে না, আমার এই দেশে ভালো লাগছে না, এই দেশে কর্মপরিবেশ ভালো নয় বা বেতন ভাতা ভালো নয়, আমি অন্য দেশে কাজ করব। তখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে ওখান থেকে একটা ওয়ার্ক পারমিট জোগাড় করতে হবে এবং সেখান থেকে আপনাকে একটা টিআরসি জোগাড় করতে হবে। তারপরে কিন্তু আপনি সেখানে কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি অবৈধ হয়ে যান তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ আছে। আপনাকে যে কোনো মুহূর্তে পুলিশ অ্যারেস্ট করতে পারে এবং আপনাকে জেলে ঢুকিয়ে দিতে পারে অথবা বাংলাদেশে আবার ফেরত পাঠাতে পারে। সুতরাং আপনারা এই ভুলটি করবেন না। যেখানে যাবেন বৈধভাবে যাবেন, কোনোভাবেই অবৈধভাবে শুধু ইউরোপ কেন ভারতে যাওয়ারও চেষ্টা করবেন না, কারণ যেটি অবৈধ সে তো অবৈধই। আপনি যেখানে যান না সেখানেই কট খাবেন। দর্শক, আশা করি সতর্ক থাকবেন এবং এইসব বিষয়ে আপনারা অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। বাংলাদেশিদের একটা সমস্যা রয়েছে, সেটি হচ্ছে এর আগে যেটি ঘটেছে, রোমানিয়া এবং লিথুয়ানিয়া হাজার হাজার বাংলাদেশে গিয়েছে, এখন যে খোঁজ দেন সেখানে 5% মাত্র রয়েছে এবং বাকিরা সবাই কোথায় চলে গেছে? ইতালি। ইতালি তাদের শব্দের রাজ্য এবং সেখানে গিয়ে তারা কি করছে? তারা হকারি করছে। হ্যাঁ দর্শক, তারা রেস্টুরেন্টে ডিশওয়াশ করছে 600 টাকা ইউরো, 500 টাকা ইউরোতে এবং 16 থেকে 18 ঘন্টা ডিউটি করছে। সুতরাং দর্শক, আপনাদেরকে এভাবে অবৈধ হয়ে ইতালির দিকে ছোঁড়াটার কোনো প্রয়োজন নাই। আপনারা যেটি করবেন সেটা হচ্ছে দেশে ওয়ার্ক পারমিট পাবেন, যে দেশে টিআরসি পাবেন সে দেশে কাজ করবেন। এটাই আমাদের প্রত্যাশা। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিসা ব্যবস্থার মাধ্যমে গ্রিসে যেতে চান তাহলে পাশে দেন আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 বেরুলবাটা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও ফোন করুন আমাদের নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে এবং ভিজিট করতে পারেন আমাদের সম্পর্কে জানতে www.visaprofessor.org এবং ভিজিট করতে পারেন আমাদের অনলাইন পোর্টাল visanews24.com। তো দর্শক, আপনাদের সবাইকে ভিসা প্রফেসর আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।